বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই ঘটনা মেনে নিতে পারছেন না কালনার প্রাক্তন সৈনিক, মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণকারী প্রাক্তন সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। তিনি এখন ভাবছেন যে এই বাংলাদেশকে স্বাধীনতা দেবার পিছনে কিন্তু আমাদের ভারতীয় সৈনিকদের অবদান কম ছিল না। কিন্তু সেই ভারতীয় জাতীয় পতাকাকে যেভাবে বাংলাদেশ অপমান করেছে, তার বদলা কিন্তু ইন্ডিয়াকে নিতেই হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি। প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনূস কি করছেন। প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও। কাল্লা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডলের বংশ পরম্পরায় খ্রিস্টান। তিনি 22 বছর বয়সে ভারতীয় সৈনিক হিসাবে যোগদান করেন। 1971 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেন, যে যুদ্ধে চলেছিল 1971 সালের 3রা ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত। বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি। ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না। চোখে জল। ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে দেশটাকে ভারতীয় সৈনিক বা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল। কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। সমরেন্দ্র কুমার মণ্ডল বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রাক্তন ভারতীয় সৈনিক। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পিছনে ইন্ডিয়ান আর্মির বিশাল অবদান ছিল। নিশ্চয়ই। তো সেই সময় ইন্ডিয়ান আর্মি কতজন মারা গেছিল এবং সেই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর ছিল? সেই যুদ্ধটা বড় ভয়ঙ্কর ছিল বিকজ এই জন্যে, কেন যুদ্ধ সবসময় ভয়ঙ্করই হয়, কেন আর্মস অ্যামিনেশন নিয়ে যুদ্ধ হয়। এটা তো আর তলোয়ারের যুদ্ধ নয়, তো একটা যুদ্ধের সিন একটা ভয়ঙ্করই হয়। সেটা এখানে কি বলবো এখানে, তো এটা অবশ্যই যারা যুদ্ধে থাকে তারা জানে, এবং আমরা ছিলাম অ্যাক্টিভ ফোর্সে, এবং আমরা জানি যে যুদ্ধের সময় যে কী পরিস্থিতি হয়। কেউ চায় না, একটা সোলজার চায় না যে লাস্টে যে এরকম একটা যুদ্ধ হোক, মানুষ বলে বাড়ির বস্তার মতো মরুক। কতজন ফিগার সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে অনেক অনেক জওয়ান মারা গেছিলো। এমনি এমনি তো শহীদ না হলে পরে কি একটা দেশ লড়াই হয়? আপনি যখনই মারপিট হয় তখনও আপনি দেখবেন কেউ না কেউ ক্ষতি হয়, কারোর না কারোর ক্ষতি হবেই, দুপক্ষেরই ক্ষতি হয়। তো এটাও একটা বড় ভয়ানক লড়াই ছিল দেশকে স্বাধীন করানোর জন্য। আর সেইখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জওয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল, এই যে কথাগুলোকে, এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের। সেই জায়গায় উল্টো এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে তারা, যাকে আমরা এখনও পর্যন্ত পূজা করি, স্যালুট করি। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা যদি এখনও পর্যন্ত কোথাও অবমাননা করতে দেখি, আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি বলে, এই এটা ফ্ল্যাগ, এটা ইয়ার্কি মারা জিনিস নয়, দেশের মান, তোরা নয়, এইভাবে আমি বলি এখনও বাচ্চাদের। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।